সাকিব আল হাসান আবার প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। 0 রানে আউট হওয়ার হতাশা পিছনে ফেলে এবার ফিরলেন চেনা রূপে, ব্যাটে বলে সমান দূরত্ব ছড়িয়ে। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ঝড় তুললেন সাকিব। 37 বলে করলেন দুর্দান্ত 58 রান আর বল হাতে 13 রান দিয়ে নিলেন 4 উইকেট। শুধু কি তাই, এই 50 এসেছে দীর্ঘ 10 ইনিংস পর। এবং সবচেয়ে চমকপ্রদ তথ্য, 2013 সালের পর এই প্রথম একই ম্যাচে ব্যাট ও বল হাতে এমন অলরাউন্ড শো দেখালেন সাকিব। তার এই পারফরমেন্সে দুবাই ক্যাপিটালস পেয়েছে 22 রানের দারুণ এক জয়। প্রথম ওভারেই কোনো রান না দিয়ে 2 উইকেট তুলে নেন সাকিব। এর পরের ওভারেই আবারও 1 উইকেট। তৃতীয় ওভার কোনো উইকেট না ফেলেও চতুর্থ ওভারে আবারও 1 উইকেট শিকার করে পেয়ে যান 4 উইকেট, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে দারুণ ভূমিকা রাখে। স্বীকৃত টি-20তে সাকিবের উইকেট এখন মাত্র 497, যা 500 উইকেটের মাইল ফলক থেকে মাত্র 3 উইকেট দূরে। এই ফর্ম যদি বজায় থাকে তাহলে চলতি টুর্নামেন্টেই এই অসাধারণ রেকর্ড ছুঁয়ে ফেলবেন সাকিব। দুবাই ক্যাপিটালস করেছে 165 রান তাড়ায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস আটকে যায় 143 রানে। ম্যাচ সেরা পারফর্মার নিঃসন্দেহে সাকিব আল হাসানই। 2013 সালের পারফরমেন্সের পুনরাবৃত্তি করে সাকিব জানিয়ে দিলেন তিনি এখনও থেমে যাননি, তিনি এখনও শাসন করতে জানেন। সাকিবের এই ফর্ম বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটা বড় সুখবর, কেননা বাংলাদেশের খেলাতেও সাকিবকে বড্ড অভাব বোধ করছে বাংলাদেশ ক্রিকেট টিম। এমন আরও খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।